আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা আফদালিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বিষয়টা হচ্ছে আমাদের যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে আমরা যারা আহলে সুন্নাতি ওয়াল জামাত তারা সবাই বলি উনি নিষ্পাপ। ঠিক আছে? আমরা কি বলি? উনি উনি নিষ্পাপ। কিভাবে উনি নিষ্পাপ? কেউ যদি প্রশ্ন করে যে কিভাবে উনি নিষ্পাপ, কিভাবে, কেন, তাহলে আমরা এর উত্তর দিব। হ্যাঁ, প্রথম কথাটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস সৃষ্টি করেছেন। একটা হচ্ছে আলো, একটা হচ্ছে অন্ধকার। ঠিক আছে? এখন আল্লাহ আবার বলছেন যে আল্লাহ ইমানদারদের অভিভাবক, যারা মানে আল্লাহতে বিশ্বাস করে, আল্লাহ তাদের গার্ডিয়ান। তিনি কি করেন? অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নিয়ে আসেন। আর শয়তান কি করে? আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। তাইলে যাকে আল্লাহ আলো দান করেন বা পরিপূর্ণ আলো দান করেন, তার তো অন্ধকার হওয়ার কোনো সুযোগ থাকে না। বোঝা যাচ্ছে? এরপরে আল্লাহ বলছেন যে আলো এবং অন্ধকার সমান নয়, মানে ভালো এবং মন্দ, শয়তান এবং আলো, ইমান, এগুলো সমান নয়। দ্বিতীয় কথা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেছেন যে একটা উজ্জ্বল প্রদীপ। কি বলেছেন? উজ্জ্বল প্রদীপ। উজ্জ্বল প্রদীপ। তো উজ্জ্বল প্রদীপ বলতে বোঝায় যে উনি নিজেই লাইট। ওনাকে আল্লাহ কি বলেছেন? একটা লাইট। সুতরাং লাইটের মধ্যে তো আলো অন্ধকার থাকার কোনো সুযোগ নাই। আচ্ছা, এখন আরেকটা হচ্ছে যে ওনাকে দুইবার বলেছেন কোরআন শরীফে আল্লাহ যে উনি একটা উজ্জ্বল প্রদীপ। তারপরে আমরা বলতে চাই যে আল্লাহ বলেছেন তোমরা পরিপূর্ণরূপে ইসলামের অন্তর্ভুক্ত হয়ে যাও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। তার মানে কি? যদি কেউ একদম 100% মুসলমান হয়, তাকে যদি শয়তান স্পর্শ না করে, তাহলে তাকে বলা যাবে কি পরিপূর্ণভাবে আলোকিত। যে ব্যক্তি পরিপূর্ণ আলোর মধ্যে থাকবে তার কোনো দোষ থাকার কথা না। আমার কথা বোঝা যাচ্ছে? শয়তানরাই মানুষকে সৎপথে বাধা দান করে। মানুষ মনে করে যে তারা সৎপথে রয়েছে, তাহলে শয়তান মানুষকে সৎপথে কি করে? বাধা দেয়। ভালো ভালো একটা কাজ করতে গেলে, ভালো একটা কাজে চিন্তা করতে গেলে শয়তান মানুষের মনের মধ্যে কলুষতা তৈরি করে। এখন এই যে আলোর বিষয়ে, একটা মানুষকে কিভাবে আলো বলা যায়? সাপোজ আমি বললাম যে আমার পাশে যে লোকটা আছে এই লোকটা আলোকিত। কিভাবে? এই আলো কোথায়? আল্লাহ বলছেন যে আমি কি আপনার বুক খুলে দিইনি, বুক অপারেশন করে দিইনি? তার মানে কাকে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ আবার বলতেছেন আল্লাহ যার বুকটা ইসলামের জন্য খুলে দেন, সেই আল্লাহর পক্ষ থেকে আগত আলোর মধ্যে রয়েছে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বুক খুলে দিয়েছেন, ওখানে কি জ্বালিয়েছেন? আলো জ্বালিয়ে আলো জ্বালিয়েছেন। এখন আমরা এইটা সম্পর্কে আমাদের ডিটেলস একটু জানতে হবে। প্রথম কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শরীরের মধ্যে একটা মাংসের টুকরা আছে। কোথায় আছে সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। একটা মাংসের টুকরা আছে। যদি মাংসের টুকরাটা ঠিক থাকে তখন শরীর ঠিক হয়ে যায়। যদি মাংসের টুকরাটা খারাপ হয়ে যায় তবে সব খারাপ হয়ে যায়। তাহলে যার মাংসের টুকরাটা পরিপূর্ণ লাইটে ভরপুর, তার পুরা শরীরটাও লাইটে ভরপুর। আমার কথা বোঝা গেছে? যার শরীরের মাংসের টুকরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমাদের প্রত্যেকের শরীরে একটা মাংসের টুকরা আছে। এই মাংসের টুকরাটা যার আলোকিত বা উজ্জ্বল বা পবিত্র, তার পুরা শরীর পবিত্র। আর এই মাংসের টুকরাটা যার অপবিত্র, তার পুরা শরীর অপবিত্র। তাইলে এর থেকে বোঝা যায় যার মাংসের টুকরাটা আলোকিত হয়ে যায় তার পুরো বডিটাই আলোকিত হয়ে যায়। এখন এখানে একটা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার শিশুকালে আর কি বাচ্চাদের সাথে খেলাধুলা করছিলেন। এমন সময় একজন ফেরেশতা, জিব্রাইল ফেরেশতা এসে ওনার বুকটা ছিঁড়ে ফেললেন। ছিঁড়ে ওনার বুক থেকে একটা রক্তপিণ্ড বের করে ফেললেন। বললেন এই অংশটি শয়তানের। তাহলে বুক থেকে যদি রক্তপিণ্ড বের করে মানে শয়তানের অংশটা ফেলে দেয়, তাহলে ওনার কি শয়তানের আর সেন্সর থাকার সুযোগ আছে? মানে শয়তান যে মনের মধ্যে যেখানে বাসা বাঁধবে, ফেরেশতা আল্লাহর তরফ থেকে এসে ওনার ওই অংশটা অপারেশন করে ফেলে দিয়েছে। বলছে এই অংশটা শয়তানের। তাহলে শয়তানের অংশ যদি পড়ে যায় তাহলে এই অংশের মধ্যে আর কোনো শয়তানের আক্রমণ করার কোনো সুযোগ থাকে না।
এরপরে শয়তান এখানে অনেকগুলো ওয়াদা দিয়েছে যে আল্লাহর মনোনীত বান্দাদেরকে আক্রমণ করবে না। তো আমি একটা হাদিস বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও ছোটবেলার হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলায় মেষ চড়াতে গিয়েছিলেন। এমন সময় দুজন ফেরেশতা এসে ওনার বুক থেকে বুকটা কেটে ওনার হৃৎপিণ্ডটা কেটে ওটার ভিতর থেকে রক্ত ফেলে দিছে। এখন আসলে আমি একদিন চিন্তা করে দেখলাম যে এভাবে অপারেশন করার অর্থটা কি। যে আমি চিন্তা করলাম যে আমাকে যদি শুইয়ে বুকটা চিরে হৃৎপিণ্ডটা একটু ফুটা করে দেয়, আমি আর বেশিক্ষণ বাঁচব না। প্রথম অংশ। দ্বিতীয় অংশ হচ্ছে যে শরীরের সমস্ত রক্ত মুহূর্তের মধ্যে 2-3 মিনিট 4 মিনিটের মধ্যে শরীরে যতগুলো রক্ত আছে সব রক্ত বের হয়ে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি না, মানে এই ঘটনাটা তো সত্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চোখে দেখেছেন ওনার হৃৎপিণ্ডটা ফেরেশতারা হাতে নিয়ে ওটাকে চিরে ওটার মধ্য থেকে রক্ত ফেলে দিয়েছে। তাহলে বোঝা গেল ওই দিন ওনার শরীরের সমস্ত রক্ত ব্লিড আউট, মানে বের হয়ে গিয়েছে। রক্তগুলো বের হয়ে যাওয়ার পরে ওনার হৃৎপিণ্ডটাকে ধোয়া হয়েছে, ওয়াশ করা হয়েছে। কোথাও জমজমের কথা লেখা আছে, কোথাও বরফের পানি তুষারের পানির কথা লেখা আছে। তো এগুলো দিয়ে ধুয়ে এর মধ্যে ঈমান ঢুকিয়ে দেওয়া হয়েছে, হৃৎপিণ্ডের মধ্যে ঈমান ঢুকিয়ে দেওয়া হয়েছে। একটা হাদিসে আছে যে রক্তনালীর যে শিরা, ধমনী মানে আর্টারি, ধমনীগুলোর মধ্যে পর্যন্ত ঈমানকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাহলে বোঝা গেল ওনার সারা শরীরে যে প্রবাহিত রক্ত, এগুলো আর রক্ত নাই, এগুলো পুরোটা ঈমানে ভরপুর হয়ে গিয়েছে। তার মানে ওনার হৃদয়টাকে আলোকিত এমনভাবে করা হয়েছে যে ওনার সমস্ত শরীরটা লাইটে ভরপুর হয়ে গেছে। আমার কথা বোঝা যাচ্ছে? আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা বলবো যে এই যে এখানে আছে যে উনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফেরেশতা এসে ওনার বুকটাকে ছিঁড়ে হৃৎপিণ্ড বের করে ওইটাকে কেটে ওইটাকে জমজমের পানি দিয়ে ধুয়ে, তার মানে এখানে আর ব্লাডের কোনো সংস্পর্শ থাকার কথা না। জমজমের পানি দিয়ে ধুয়ে মানে কি, হৃৎপিণ্ডটা জমজমের পানি দিয়ে ধোয়ার পরে ওনার আর ব্লাড থাকার কথা না। এরপরে ফেরেশতা বলছে যে একটা পেয়ালাতে করে, স্বর্ণের এরকম একটা ট্রের মধ্যে একটা পেয়ালা, ওই পেয়ালাতে করে ঈমান এবং জ্ঞান, এই দুইটা জিনিস এনে ওই পেয়ালাটা হৃৎপিণ্ডের মধ্যে ঢেলে হৃৎপিণ্ড সহ পরিপূর্ণ করে, ঘাড়ের রগগুলো সহ পরিপূর্ণ করে দিয়ে সেলাই করে দিয়ে ফেরেশতা চলে গিয়েছেন। ঠিক আছে? তাহলে ওনাকে যদি আমরা বলি আল্লাহর ভাষায়, যে ওনাকে যদি আমরা প্রদীপ বলি, ওনার প্রদীপটা কোথায় জ্বালানো হয়েছে? বুকের মধ্যে জ্বালানো হয়েছে। ওনার বুকের অপারেশন আসলে বারবার করা হয়েছে। আমরা একটা জিনিস জানি যে কোনো জিনিসের পূর্ণতা নাই, আল্লাহ ছাড়া আর কারো কোনো পূর্ণতা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখনো যদি বুক অপারেশন করা সম্ভব হয়, এখনো ওখানে খালি জায়গা আছে। আমি এটা এমনি নিজের থেকে বললাম, এটা কোথাও পাই নাই। মানে অপারেশন করে ঈমান ভরে দেওয়ার কোনো সীমা থাকার কথা না, মানে চাহিদা তো অসীম। তোমার আজকে মনে করো একটা 200 তলা বিল্ডিং আছে, পরের দিন কি তোমার ইচ্ছা হবে না আমার আরেকটা যদি 200 তলা বিল্ডিং থাকতো, খুব ভালো হতো? তার মানে তোমার চাহিদার কোনো সীমা নাই। তাহলে এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বুক অপারেশন হয়েছে, এই বুক অপারেশন হয়ে যে ঈমানের পূর্ণতা দেওয়া হয়েছে, এটারও কোনো সীমা নাই, পবিত্রতার কোনো সীমা নাই। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সময় দোয়া করতেন, হে আল্লাহ, আপনি আমার অপরাধগুলোকে, ত্রুটিগুলোকে বরফের পানি, শিলাবৃষ্টির পানি দিয়ে ধুয়ে দেন। আপনি আমার অন্তরকে এমনভাবে পরিষ্কার করে দেন যেমনভাবে সাদা কাপড় হতে ময়লা হতে পরিষ্কার করা হয়। একটা সাদা কাপড়ের মধ্যে যদি ময়লা জমে, তাহলে এটা ওয়াশ করলে খুব ব্রিলিয়ান্ট হোয়াইট, মানে কি একদম উজ্জ্বল ধবধবে সাদা হয়ে যায় না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছেন যে ওনার হৃদয়টা এরকম পবিত্র হয়ে যাক। এরপরে হচ্ছে এবং উনি বলতেন, হে আল্লাহ, আমার এবং আমার ত্রুটির মধ্যে এমন দূরত্ব তৈরি করে দাও যেমন দূরত্ব আছে পূর্ব পশ্চিমের মধ্যে দূরত্ব তৈরি করার অর্থ হচ্ছে উনি ত্রুটির সাথে থাকতে ইচ্ছুক না, উনি কোনো ত্রুটি চান না। এরপরে হচ্ছে এখানে দেখেন, শয়তান আদম সন্তানের অন্তরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হৃৎপিণ্ড অপারেশন হয়েছে, ওই হৃৎপিণ্ডের কথা বলা হয়েছে। ওই হৃৎপিণ্ডের ভিতরে যে আধ্যাত্মিক একটা অন্তর আছে, ওই অন্তরের কথা বলা হচ্ছে।
এর মধ্যে জোকের মতো চাপিয়া বসে। জোক আপনি মানে এটা গর্তের মধ্যে নামলে জোক কয়েকটা যদি কামড়ে ধরে ভালো করে চুষে ফেলে না, তো শয়তান কি করে এরকম অন্তরের মধ্যে জোকের মতো চাপ দিয়ে বসে। ঠিক আছে, যদি অন্তর আল্লাহর জিকির করে, আপনি ব্রেইন দিয়ে জিকির জিকির করার কোনো সুযোগ নাই। আপনার অন্তর যদি আধ্যাত্মিকভাবে আল্লাহ জিকির করে তাহলে শয়তানগুলো চলে যায়। আমার কথা বুঝছেন? এই যে এখানে কোরআন শরীফে পরিষ্কার বলা আছে, তাদের দেহ এবং অন্তর, তাদের দেহ এবং অন্তর প্রশান্ত হয়ে আল্লাহর স্মরণে ঝুঁকে পড়ে। এখানে দেহ ও জিকির করে এবং অন্তরও আল্লাহর জিকির করে। ওই সময় আর শয়তানের কোনো বসে থাকার সুযোগ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের শয়তান যে জোকের মতো বসবে, ওই যে বসার যে সেন্সর, ওটা তো ছোটবেলায় কাটা। ছোটবেলায় যদি অন্তরে সেন্সরটা কাটা থাকে, ছোটবেলায় কি মানুষ চিটারি, বাটপারি, মিথ্যা বলা, আরেকজনকে ধোকা দেওয়া, তারপরে হচ্ছে ওজনে কম দেওয়া, মিথ্যা কথা, তারপরে একজনের সাথে একজনের ঝগড়া লাগাই দেওয়া, এগুলো তো ছোটবেলায় সম্ভব না। ওনার অপারেশন, প্রথম অপারেশনটার বয়স হচ্ছে 2 বছর 1 মাস কি 3 মাস। এত অল্প বয়সে যদি এটা কেটে এটার মধ্যে ইমান ঢুকাই দেয়, অনেকে বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হয়েছেন দেরিতে। আসলে ডিক্লেয়ার করার বিষয়, যে আপনি নবুয়ত পেয়েছেন, আপনি ডিক্লেয়ার করতে পারবেন না। ডিক্লেয়ার করলে আল্লাহর যে 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 ডেটে ইচ্ছা, যে ডেটে ওনাকে নবুয়তের প্রকাশ করার দায়িত্ব দেওয়া হয়েছে, তার আগে উনি যদি প্রকাশ করতেন তাহলে কলহ বাধত এবং ওনাকে হত্যা করার জন্য বারবার চেষ্টা করা হতো, হয়তো হত্যা করেও ফেলতো। এই জন্য কি হয়েছে, উনি ছোট বয়সে নবুয়ত পাওয়ার পরও ওনার কিন্তু বলার সুযোগ ছিল না, পারমিশন ছিল না। এখন এই যে মানুষ, শয়তান মানুষের রক্ত শিরায় চলাচল করে, এই জন্যই ওনার রক্তগুলোকে ওয়াশ করা হয়েছে। আমার কথা বোঝা গেছে? মানুষ শরীরের, মানুষ কি করে, শয়তান মানুষের হৃৎপিণ্ডে কামড়ে ধরে এবং রক্তের মধ্যে চলাচল করে। শয়তান মানুষের রক্তের মধ্যে চলা, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তগুলো ফেলে দেওয়া হয়েছে। ধরেন আপনি এটা চিন্তা করেন না, একটা মানুষের হার্ট বরাবর একটা গুলি করলে ও কি বাঁচবে নাকি? ও তো বাঁচার কথা না। হার্ট বিট করবে আর রক্ত বের হবে, হার্ট বিট করবে আর রক্ত বের হবে, এরপরে লোকটা কি হবে? মারা যাবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হার্টটা কেটে ফেলা মানে কি? কেটে ফেলা মানে হচ্ছে রক্ত সব বের হয়ে যাওয়া। এবং এই খালি যে বডিটা, এই বডিটাকে কি দিয়ে পূর্ণ করে দেওয়া হয়েছে? ইমান এবং হিকমত দিয়ে, ইমান দিয়ে, আলো দিয়ে। আপনি বুঝতে পারতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে উনি একবার নামাজে নামাজরত ছিলেন, নামাজ পড়তেছিলেন। এমন সময় এক শয়তান ওনার কাছে আসে। না না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানুষ যখন নামাজ পড়ে তখন তার অন্তরে শয়তান এসে বিভিন্ন জিনিস স্মরণ করায় দেয়। করায় দেওয়ার কারণে কি বলে, স্মরণ করায় দেওয়ার কারণে সে ভুলে যায় কয় রাকাত নামাজ পড়েছে। এখন আল্লাহর সিস্টেম হচ্ছে প্রত্যেকটা মানুষের সাথে একজন শয়তান, একজন ফেরেশতা থাকে। প্রত্যেকটা মানুষের সাথেই সুপরামর্শ দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা এবং এবং কুপরামর্শ দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন শয়তান নিয়োজিত আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, সাহাবীরা বললেন আপনার সাথেও একজন সঙ্গে শয়তান আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ আমার সাথেও। তবে যে আমার সাথী, সে ভালো কাজে আমাকে সহযোগিতা করে, তার ব্যাপারে আমি সম্পূর্ণভাবে নিরাপদ। সে ভালো কাজ রেখে মন্দ কাজের আদেশ আমাকে দেয় না, বুদ্ধি আমাকে দেয় না, এবং সে আমার অনুগত হয়ে গিয়েছে। শয়তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে গিয়েছে। তাইলে এইগুলো থেকে বোঝা যাচ্ছে যে শয়তানের আসলে ওই আলোর মধ্যে শয়তানের কাজ করার কোনো স্কোপ নাই। ওনাকে বলা হয়েছে প্রদীপ। প্রদীপ মানে হচ্ছে কি? সম্পূর্ণ আলো। আলোর মধ্যে যারা আসবে তারাও আলো। আলো মানে ওনাকে বলা হয়েছে সম্পূর্ণরূপে আলো। ওনার চারপাশে অন্ধকারের আর কোনো স্কোপ আল্লাহ কোনোভাবে রাখেন নাই। আরো 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 বলছি। তো আমরা একটু আগে দেখলাম যে যদি অন্তর আল্লাহ জিকির করে, আল্লাহকে ডাকে, তখন কি হয়? শয়তান এখানে আর বসতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বাবস্থায় আল্লাহ জিকির করতেন। আসলে জিকির তো এখানে ঢুকানো আছে, হার্ট কেটে ভিতরে ঢুকায় পরিপূর্ণ করে দিয়ে ওখানে তো ইমানটা তো ঢুকানো আছে। এটা তো সর্বাবস্থায় আল্লাহ জিকির করবে। কেমন জিকির করে যে ওনার কেমন জিকির করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার নামাজে ব্যস্ত ছিলেন। এই সময় এক সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন,
দেখলেন উনি কান্নাকাটি করতেছেন আর ওনার বুকের মধ্যে ধরেন আপনি ভাত রান্না করার সময় গট 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 শব্দ হয় না, ওরকম শব্দ হচ্ছিল। বুকের মধ্যে যে ইমানের স্ট্রেংথ এরকম যে ওনার কি হচ্ছিল, বুকের মধ্যে গট 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 সিদ্ধ হওয়ার শব্দ শোনা যাচ্ছিল। কথা বুঝছেন? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শয়তান থেকে এত নিরাপদ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি স্বপ্নে আমাকে দেখে তবে সে আমাকেই দেখে, কারণ উনি আলো, ওনার সাথে শয়তানের কোনো সম্পর্ক নাই। কারণ শয়তান আমার আকৃতির ন্যায় আকৃতি ধারণ করতে পারে না। তাইলে শয়তান থেকে উনি এত নিরাপদ যে ওনার সুরত ধরার মতো অধিকারও শয়তানের নেই। মানে ওনার সুরত ধরে আপনাকে বিভ্রান্ত করবে এরকম কোনো সুযোগ শয়তানের নেই। এরপরে দেখেন, স্বপ্নের মধ্যে আমরা ভালো দেখি, খারাপও দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সমস্ত নবীদের ক্ষেত্রে একই নিয়ম, নবীদেরকে শয়তানে ডিস্টার্ব করতে পারে না, শয়তানে স্বপ্ন দেখাইতে পারে না। যেমন আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, উনি স্বপ্নে দেখছেন যে ওনার সন্তানকে জবাই করতেছে। এটা তো একটা বিভৎস স্বপ্ন, সুন্দর স্বপ্ন না তো। তাইলে উনি এই স্বপ্নটা প্রথম দিন দেখলে উনি তো মনে করতে পারতো এটা শয়তানে দেখাইছে। দ্বিতীয় দিন যদি দেখে তাইলেও মনে করতে পারতো এটা তো শয়তানে দেখাইছে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারতো, আল্লাহর কাছে চাইতে পারতো যে শয়তান থেকে বাঁচাও। না, এটা বাস্তব অর্ডার আল্লাহর তরফ থেকে, বাস্তব অর্ডার যে ওনার শয়তানকে ওনার সন্তানকে ওনাকে জবাই করতে হবে। তাহলে নবীদের স্বপ্নগুলো হচ্ছে আল্লাহর তরফ থেকে। নবীরা শয়তানের পক্ষ থেকে 2 নম্বর স্বপ্ন দেখার কোনো এখতিয়ার রাখে না, বা ওরকম সিস্টেম শয়তানের হাতে নাই। নবীদেরকে ভয় লাগাবে, শয়তান ভয় লাগাবে, ওরকম কোনো সিস্টেম নাই। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেছেন যে আল্লাহ আপনাকে মানুষের কাছ থেকে রক্ষা করবেন। আল্লাহ মানুষের কাছ থেকে রক্ষা করবেন। এখানে মানুষের কাছ থেকে রক্ষা করার বিষয় হচ্ছে, একটা বিষয় হচ্ছে যে আক্রমণ করা, মানুষ ওনাকে মেরে ফেলবে ওরকম বিষয় থেকে রক্ষা করবেন। মানুষের সবচেয়ে বড় কাজ হচ্ছে কুপরামর্শ দেওয়া। আমার কথা বুঝছেন? মানুষের কিভাবে ক্ষতি করে সবচেয়ে বেশি? খারাপ পরামর্শ দিয়ে, সলা পরামর্শ দিয়ে, একটা মানুষকে দিয়ে যদি খারাপ কাজ করানো যায়, এটা কিন্তু এটা হচ্ছে মানুষরূপী শয়তান। আপনি একটা ভালো কাজে বেরোছেন, আপনাকে বুদ্ধি শুদ্ধি দিয়ে আপনাকে খারাপ কাজে ইনভলভ করে ফেলছে, এটা মানুষরূপী শয়তান। এর কোরআন শরীফে লেখা আছে, আল্লাযীনা ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ যে অন্তরের মধ্যে কুপরামর্শ দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাইলে ওনার সাহাবীরা বা মক্কার কাফেররা বা অন্য কোনো লোকরা যে সলা পরামর্শ দিয়ে একটা খারাপ কাজ করাবে, ওই সিস্টেমও আল্লাহ রাখেন নাই। আমার কথা বুঝছেন? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি আমার উম্মতকে যদি একটা বদদোয়া করি, ধরেন একজনকে বদদোয়া করছে, সে বদদোয়া পাওয়ার উপযুক্ত না। একজনকে বদদোয়া করছে, একজনকে ভর্ৎসনা করছে, একজনকে খারাপ বলছে, কিন্তু সে এটা পাওয়ার যোগ্য না। এই ক্ষেত্রে ওনার বদদোয়াটা কি হবে? ওর আত্মশুদ্ধির কাজে এবং আল্লাহর সাথে ঘনিষ্ঠতার কাজে এবং হাসরের ময়দানে আল্লাহর নৈকট্য পাওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হবে। আমার কথা বুঝছেন? এই ক্ষেত্রে উনি পবিত্র, ওনার ত্রুটি হওয়ার সুযোগ নাই। উনি যদি কাউকে বদদোয়া দেয়ও, যদি সে বদদোয়ার উপযুক্ত না হয়, এক্ষেত্রে এই জিনিসটা তার পরিপূর্ণ কি হবে? বেনিফিট হয়ে যাবে। আমার কথা বুঝছেন? একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী বললেন আর কি, যে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বাবস্থায় যা বলতেন তা লিখে রাখতেন হাদিস আকারে। তো কিছু লোক বলল, কিছু সাহাবী মনে হয় বলছেন যে উনি মাঝে মধ্যে রাগান্বিত হন, মাঝে মধ্যে তো ভুল ভালো বলতে পারেন। তো আপনি যে সবকিছু রেকর্ড করতেছেন, এটা রেকর্ড করা বন্ধ রাখেন। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষয়টা জানালেন। জানানোর পর বললেন যে তুমি লিখতে থাকো, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন, এ মুখ দিয়ে যা বের হয় তার সবই সত্য। তার মানে ওনার মুখ দিয়ে মিথ্যা কথা বের করে আল্লাহ ওনাকে অপরাধী করার নাই। আমার কথা বুঝছেন? ওনার মুখ দিয়ে আল্লাহর ইচ্ছা ব্যতীত, আল্লাহর অনিচ্ছাকৃত, মানে আল্লাহর ইচ্ছা নাই এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলুক, এরকম কোনো কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা হয় নাই। বুঝছেন নাকি? আল্লাহর অপছন্দের কোনো কথা ওনার মুখ থেকে কখনো বের হয় নাই। উনি বলছেন তুমি লিখতে থাকো, আমার মুখ থেকে যা বের হয় তা সব সত্য।
এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি মানে ওনার কাছে তো বিভিন্ন ধরনের হাদিয়া আসতো, উপহার আসতো। ওনার কাছে বিভিন্ন ধরনের হাদিয়া উপহার। উপহার আসতো। সম্পত্তি বলেন, স্বর্ণ বলেন, রূপা বলেন। তো উনি বলছেন যে আমি তো এগুলো ব্যয় করি। আমি তোমাদেরকে দিই না, আসলে আমি তোমাদেরকে দিই না। আমি আল্লাহর ইচ্ছা অনুযায়ী বন্টন করি। আমার কথা বুঝছেন? ধরেন আমি 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 আমরা তিনজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম, যে দেখলাম যে আমি পাই নাই। আমার সাথে আপনি আছেন, আপনিও পান নাই। সব ও আরেকজন আছে যে উনি পেয়েছেন। তাহলে এই ক্ষেত্রে আমরা দুজন হয়তো রাগ করতে পারি। আসলে আল্লাহর তরফ থেকে আমাদের জন্য ওই রিজিকটা বন্টন করা হয়নি। ছিল না। এজন্য আমরা পাই নাই। তার মানে উনি নিজের ইচ্ছায় কিছু করেন না। এবং ওনার অন্তত বন্ধ হওয়ার কোনো, আমি আসলে জানি না। উনি বলছেন যে আমি দৈনিক 100 বার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। কি জন্য? আমার অন্তর মাঝে মধ্যে বন্ধ হয়। অন্তর বন্ধ হয় মানে কি? অন্তর আল্লাহর জিকির থেকে বন্ধ হয়ে যায়। অন্তরে আল্লাহর জিকির বন্ধ হয়ে যায়। আমার ঠিক জানা নাই। আমার জানা মতো এটা বন্ধ হওয়ার কোনো সুযোগ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর আল্লাহ থেকে কানেক্টিভিটি থেকে বাদ যাওয়ার কোনো সুযোগ আমি দেখতে পাচ্ছি না। হয়তো 1 মিলি সেকেন্ড 2 মিলি সেকেন্ড, উনি যেহেতু বলছেন তাহলে আমিও বলি যদি বন্ধ হয় হয়তো 1 মিলি সেকেন্ড 2 মিলি সেকেন্ড বা 1 মিলি সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ সময় হয়তো বন্ধ থাকতেও পারে। কিন্তু আমি দেখতে পাচ্ছি থাকার কোনো সুযোগ নাই। এই জন্য উনি ইস্তেগফার করতেন আল্লাহর কাছে। উনি অপরাধের জন্য না। মানে উনি ভুল করছেন, অপরাধ করছেন, কাউকে বকাঝকা দিচ্ছেন, কারো বিরুদ্ধে একজনের বিরুদ্ধে একজনকে লাগাই দিচ্ছেন, এরকম কোনো বিষয় না। উনি মনে করতেন যে ওনার হৃদয়টা মাঝে মধ্যে আল্লাহর কানেক্টিভিটি থেকে বন্ধ হয়, এই জন্য আল্লাহর কাছে তওবা করতেন। আমার কথা বুঝছেন? জি। এই যে ওনার দোয়া হচ্ছে, হে আল্লাহ আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করো গুনাহ হতে, কি দিয়ে? বরফ এবং মুষলধারে বৃষ্টি দিয়ে। বরফ, বৃষ্টির পানি, ঠান্ডা পানি দিয়ে, শিশির বিন্দু দিয়ে, ঠান্ডা পানি দিয়ে, বরফ দিয়ে। তো এই কথাগুলো দ্বারা বোঝা যায় যে উনি বারবার আল্লাহর কাছে ওনার হৃদয়টাকে পবিত্র করার জন্য দোয়া করতেন। যেখানে ঈমান, যেখানে আলো, যেখানে আল্লাহর জিকির, যেখানে আল্লাহর কানেক্টিভিটি, যে বুকের মধ্যে যে হৃৎপিণ্ড, ওই হৃৎপিণ্ডটা বারবার উনি আল্লাহর কাছে সঁপে দিতেন, যেন আল্লাহ এটাকে পবিত্র রাখেন, কলুষিত যাতে কোনোভাবে না হয়। কলুষিতভাবে যাতে কোনো মতে না হয়। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এমত অবস্থায় এলেন যে তিনি নামাজ পড়ছিলেন, তার বুক থেকে উনানে মানে চুলার মধ্যে অবস্থিত হাঁড়ির কান্নার মতো অস্ফুট রোল শোনা যাচ্ছিল। আমার কথা বুঝছেন? বুকের মধ্যে কি শোনা যাচ্ছিল। একবার জিব্রাইল ফেরেশতা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক, পেট পেট চিরে ফেলছেন। চিরে ফেলে বললেন, বুকের মধ্যেই আছে এক মজবুত অন্তর, শ্রবণ শক্তি সম্পন্ন দুটি কান, দৃষ্টি শক্তি সম্পন্ন দুটি চোখ, এর থেকে এবং একটা প্রশান্ত অন্তর। মানে কি? মানে ধরেন আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা। কি বলছেন? ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি প্রত্যেকটা জিনিস জোড়ায় জোড়ায় বানিয়েছি। তাহলে আমার কান তো এক জোড়া আছে, আরেক জোড়া গেল কই? চোখ এক জোড়া আছে, আরেক জোড়া গেল কই? নাক, দুইটা ফুটাওয়ালা একটা নাক আছে, এই এটা আরেকটা গেল কই? আমার একটা জবান আছে, এই জবানের আরেকটা গেল কই? আমার একটা হাত আছে, আরেকটা হাত গেল কই? তাহলে আমি দুই জোড়া। আমি কি কয় জোড়া? দুই জোড়া। কেমন করে? আমি একটা উদাহরণ দিচ্ছি, যে একটা মানুষ আমাদের সামনে হঠাৎ করে শুয়ে আছে, ধুম করে পড়ে মরে গেল। এখন আমার সামনে যেটা আছে, আমার সামনে যেটা আছে এটা বডি। কি আছে? চোখ আছে, কান আছে, নাক আছে, সব আছে। ওর যে আত্মাটা ফেরেশতা তুলে নিয়ে গেল, ওই আত্মার মধ্যে কি আছে? আরো এক জোড়া চোখ আছে। আমার কথা বুঝছেন? যে ফেরেশতা যে আপনার রুটাকে টান দিয়ে নিয়ে গেল উপরের দিকে, ওইটাতে এক জোড়া চোখ আছে, একটা নাক আছে, একটা জবান আছে, একটা হাত আছে, এক জোড়া পা আছে, তারপরে হচ্ছে আপনার সমস্ত কান আছে, কান আছে। তাহলে আমাদের একটা হচ্ছে বডির মধ্যে আর একটা হচ্ছে রুর মধ্যে। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুটা ছিল খুব শক্তিশালী রু, মজবুত অন্তর। কোথায়? বুকের মধ্যে। কোথায় সেটা? বুকের মধ্যে। এরপরে একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যতই আমল করো, যতই আল্লাহর এবাদত করো, ভালো কাজ করো, কোনো এবাদত তোমাকে বেহেশতে নিতে পারবে না। পারবে না। তো যখন এই কথা উনি বললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো যে আপনাকেও না? উনি বললেন যে না, আমাকেও না। যতই ভালো কাজ করি, এগুলো আমাকে বেহেশতে নিতে পারবে না। তাহলে কি প্রয়োজন? প্রয়োজন হচ্ছে আল্লাহ তাআলা আমাকে মাগফিরাত এবং রহমত, ক্ষমা এবং দয়া দিয়ে ঢেকে রেখেছেন। কি বলছেন? ক্ষমা এবং দয়া দিয়ে
ঢেকে রেখেছেন। এখন ক্ষমা এবং দয়া দিয়ে যদি ঢেকে রাখে, আল্লাহর ক্ষমা যদি কাউকে সারাক্ষণ স্পর্শ করে থাকে, ও তো ভুল করার কোনো সুযোগ নেই। আমার কথা বুঝছেন? কোরআন শরীফে একটা আয়াত আছে, আল্লাহ সারাক্ষণ নবীর উপরে রহমত করে। কেমন রহমত করে? সূর্য উঠলে কি এটা এটা অন্ধকার হয়? যখন মেঘমুক্ত আকাশে সূর্য উঠে তখন কি অন্ধকার হয়? সারাক্ষণ আলো পৃথিবীতে পড়তে থাকে না? আল্লাহ ঠিক এমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার রহমত দিয়ে ঢেকে রেখেছেন। আমার কথা বুঝছেন? সারাক্ষণ এভাবে রহমত দিয়ে ঢেকে রেখেছেন এবং ক্ষমা দিয়ে ঢেকে রেখেছেন। এই যে আল্লাহ একটা সার্টিফিকেটও দিয়েছেন ওনাকে। এই সার্টিফিকেট, একটা সার্টিফিকেট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আছে, যেই সার্টিফিকেট এই সৃষ্টির মধ্যে আর কারো নাই। কি সার্টিফিকেট? আমি আপনার অতীত ও ভবিষ্যৎ ত্রুটিসমূহকে মার্জনা করে দিয়েছি। তাহলে আর কোনো ত্রুটি থাকে? এবং আপনার প্রতি নেয়ামতসমূহকে পরিপূর্ণ করে দিয়েছি, যাতে আপনাকে আপনাকে সরল পথে পরিচালিত করি এবং আপনাকে দান করা হবে বলিষ্ঠ সাহায্য। এর থেকে বোঝা গেল, এই সার্টিফিকেট দ্বারা বোঝা গেল যে উনি বৈশিষ্ট্যগতভাবে, গঠনগতভাবে নিষ্পাপ এবং আলো। ওনার শরীর, ওনার রক্ত মাংস সব আলো। আমার কথা বুঝছেন? ওনার শরীর, ওনার রক্ত মাংস সব, ওনার রক্ত তো আসলে এটা কি রক্ত, যুদ্ধের সময় রক্ত বের হয়েছে, এটা রক্ত না থাকলে হয়তো বাঁচে না, এটা একটা বিষয়, কিন্তু ওনার রক্তগুলো নর্মাল রক্ত না, পিউরিফাইড। ওনার যে ব্লাড, ওনার তো বেশ কয়েকবার ব্লিডিং করানো হয়েছে, ওনাকে বেশ কয়েকবার রক্তক্ষরণ করানো হয়েছে। রক্তক্ষরণ করে কি করা হয়েছে? ভিতরে পবিত্রতা দেওয়া হয়েছে। এরপরে এখন এই সার্টিফিকেট পাওয়ার পরে, যখন উনি সার্টিফিকেটটা পেলেন, অতীত ও ভবিষ্যৎ ত্রুটিসমূহ মার্জনা করে দিয়েছেন, এরপরে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দাসত্ব ছেড়ে দিলে পারতেন নাকি? এরপরে কি করলেন উনি? প্রচুর পরিমাণে ইবাদত করা শুরু করলেন। উনি এত লম্বা সময় ধরে নামাজ পড়তেন যে ওনার নামাজ পড়ার কারণে ওনার পা গুলো ফুলে যাইতো। তো সাহাবীরা এসে বলতেন যে আল্লাহ তো আপনার সমস্ত অতীত ভবিষ্যৎ ত্রুটিসমূহ মার্জনা করে দিয়েছেন, আপনার মানে এত ইবাদত করার দরকারটা কি? বিষয়টা হচ্ছে এরকম। তো উনি বললেন, আমি কি কৃতজ্ঞ বান্দা হব না? তার মানে এটা পাওয়ার পরও উনি কোনো ভুল করেন নাই। আমার কথা বুঝছেন? উনি এই সার্টিফিকেট পাওয়ার পরও কোনো ভুল পথে পা দেন নাই। এখন এখানে একটা কথা আছে যে এক সাহাবী ওয়াবিসা, এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভালো কোনটা, গুনাহ কোন, পাপ কোনটা আর পুণ্য কোনটা, ভালো কাজ কোনটা, পুণ্য কাজ কোনটা? তো উনি বুকে হাত দিয়ে বললেন, বুকের মধ্যে আঙ্গুলি মুষ্টি করে তা দ্বারা বুকে আঘাত করে বললেন যে তোমার অন্তরকে জিজ্ঞেস করো। কাকে? আল্লাহকে না। কাকে বলছে? তোমার অন্তরকে জিজ্ঞেস করো। যা দ্বারা সে সন্তুষ্ট হয়, খুশি হয়, যা দ্বারা অন্তরটা প্রশস্ত হয়, সেটা হচ্ছে ভালো কাজ। আর যা দ্বারা অন্তরটা কষ্ট পায়, বক্র হয়ে যায়, বা তোমার অন্তর চিন্তিত হয়, ইতস্তত বোধ হয়, সেটা হচ্ছে খারাপ কাজ। তাইলে আমরা যে দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই অন্তরের গাইড অনুযায়ীও চলে, ওনার অন্তর কি কম দুর্বল? ওনার অন্তর কি দুর্বল না অনেক শক্তিশালী, অনেক তীব্র শক্তিশালী? তাইলে ওনার অন্তরের দ্বারা ওনার ওনার মিস গাইড হওয়ার কোনো সুযোগ নাই। অনেক শক্তিশালী অন্তর, তাই না? এখন আল্লাহ আরো কিছু সার্টিফিকেট দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তো কোরআন নাজিল হইতো। কোরআন সর্বপ্রথম কাকে হিট করতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাইলে উনি বলছেন যে আমি আদেশ প্রাপ্ত হয়েছি সর্বপ্রথম নির্দেশ পালনকারী হওয়ার জন্য। তার মানে ওনার কাছে আদেশ আসা মাত্রই উনি ওই আদেশটা ফলো করা শুরু করতেন। এবং আরেকটা জায়গায় আছে, আমি নিষ্ঠার সাথে ইবাদত করতেন। নিষ্ঠা মানে কি? পরিপূর্ণ আন্তরিকতার সাথে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে ইবাদত করার জন্য উনি আদেশপ্রাপ্ত। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা অনেক সুন্দর, এরকম অনেকগুলো হাদিস আছে। ওনার চেহারা অনেক সুন্দর, সত্যি অনেক সুন্দর চেহারা। আল্লাহ বলছেন যে আল্লাহ কারো চেহারা দেখে না, বুঝছেন? আল্লাহ কারো চেহারা দেখে না, কারো আকৃতি সুন্দর না বান্দর না কেমন, এটা আকৃতিও দেখে না। আল্লাহ দেখেন হচ্ছে তোমাদের অন্তর এবং কাজ। যেমন অন্তর এবং কাজ মানে হচ্ছে, ধরেন আমরা তিনজন বাইরে গেলাম, তিনজনের কাছে 10 টাকা করে আছে। তো একটা গরিব লোক আসছে,
আমি 10 টাকা দিলাম, দেওয়ার সময় চিন্তা করলাম, হে আল্লাহ, এই গরিব লোকটা আমার দিকে একটা হাসি দিক, এটাও আমার ইচ্ছা নাই। তুমি আমার উপরে সন্তুষ্ট হয়ে যাও, আমাকে ক্ষমা করে দাও, আমাকে সাহায্য করো। তো আপনি যখন দিলেন 10 টাকা, তখন চিন্তা করলেন যে বাহ, বেটাকা তো খুব খুশি হইব, বেটাকা গরিব দেয়, বেটাকারে 10 টাকা দেয়, তাইলে এটা আল্লাহর জন্য না। তাহলে কর্মটা কি? 10 টাকা দেয়া। আর অন্তরটা কি? এটাকে আল্লাহরে চায় না নিজের সন্তুষ্টি চায়? অনেকে আছে নিজের নিজের সন্তুষ্টির জন্য মানুষকে টাকা পয়সা দান করে, হ্যাঁ, নিজের ভালোর জন্য, নিজে show off করার জন্য। নিজের না না না, শো আপ করার জন্য, হ্যাঁ, নিজের ভালোর জন্য মানুষে তারে ভালো বলুক, দান বীর বলুক, এরকম অনেক লোক আছে। জি, ঠিক আছে, তাহলে আল্লাহ কারো চেহারার দিকে তাকান না, কারো বডির দিকে তাকান না। আল্লাহ দেখেন যে তুমি কি কাজ করতেছো, তোমার অন্তরের মধ্যে কি আছে। তো এই হিসেব করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর পরিপূর্ণভাবে শক্তিশালী, এবং এবং নিষ্ঠার সাথে উনি আল্লাহর ইবাদত করে। উনি নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদত করে। এতগুলো সার্টিফিকেটের পর এটা কি বলা যায় ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত? বলা যায়? জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলা যায় যে আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত? জি, তাহলে এই সূত্রগুলো অনুযায়ী আরো কিছু সূত্র হয়তো বেরোতে পারে। হাসরের ময়দানে সমস্ত মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সমবেত করা হবে, এবং উনি আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ, সবচেয়ে নৈকট্যপ্রাপ্ত এবং সবচেয়ে নিখুঁত। তো আল্লাহ তো নিখুঁত, আল্লাহর সমান নিখুঁত তো আর সম্ভব না, কিন্তু সৃষ্টি একটা তো নিখুঁত হইতে পারে নাকি? অবশ্যই। একটা একটা সৃষ্টি তো নিখুঁত আল্লাহ করতে পারেন, প্রশংসনীয়, প্রশংসার যোগ্য একটা নিখুঁত সৃষ্টি তো আল্লাহ করতে পারেন। এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টিকার্য নিখুঁত। উনি নির্দোষ, উনি নিষ্পাপ, নিষ্কলুষ, নিনূর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থী।